আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে ইলিয়াস গল্পটি থেকে ৮৩টি এমসিকিউ টাইপ বা এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেওয়ার পর দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে তোমাদের জন্য থাকছে আরও ৭০টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আগের পর্বটি দেখোনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে তোমাদের 9-এর যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম পর্বে ৮৩ নম্বর দিয়ে শেষ করেছিলাম, আজকে দ্বিতীয় পর্বে ৮৪ নম্বরের মধ্যে দিয়ে শুরু হয়েছে। অথচ আজ তার কিছু নেই। কার আজ কিছু নেই? ইলিয়াসের। নেক্সট, আমার কাছে মজুরের মতো থাকে। কে কার কাছে মজুরের মতো থাকে? ইলিয়াস মোহাম্মদ শাহর কাছে মজুরের মতো থাকে। পরের প্রশ্ন, অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। কখন অতিথিরা এমন করেছিল? ইলিয়াসের দুর্দশার কথা শুনে। ৮৭, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। উক্তিটির বক্তাকে? মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন। পরের প্রশ্ন, বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। বুড়ো লোকটি কে? ইলিয়াস। ৮৯ নম্বর প্রশ্ন উত্তর, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? ইলিয়াসের সম্পর্কে। ৯০ নম্বর, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। কে কার কাছে জিজ্ঞাসা করতে চান? মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক অতিথি ইলিয়াসের কাছে জিজ্ঞাসা করতে চান। পরের প্রশ্ন, বাবাই একবার এদিকে এসো তো। কে কাকে বাবাই বলে সম্বোধন করেছেন? মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করেছে। ৯২, বাবাই একবার এদিকে এসো তো। মোহাম্মদ শাহ ইলিয়াসকে তার সঙ্গে কাকে নিয়ে আসতে বলেছেন? বুড়িকে, অর্থাৎ ইলিয়াসের স্ত্রীকে নিয়ে আসতে বলেছে। পরের প্রশ্ন, বাবাই একবার এদিকে এসো তো। মোহাম্মদ শাহ ইলিয়াস এবং তার স্ত্রীকে কি পান করার জন্য আসতে বলেছেন? কুমিশ পান করার জন্য আসতে বলেছেন। কুমিশ কি? ঘটকির দুধ থেকে তৈরি এক ধরনের পানীয়। পরের প্রশ্ন, অতিথিদের সামনে ইলিয়াস কোথায় বসেছিল? দরজার পাশে এক কোণে বসেছিল। নেক্সট, ইলিয়াসের স্ত্রী অতিথিদের সামনে কোথায় বসেছিল? পর্দার আড়ালে কর্ত্রীর পাশে। এই বানানটা একটু মিস্টেক হয়েছে, তরফালা দীর্ঘির মাথায় একটা রেফ হবে, ঠিক আছে? কর্ত্রীর পাশে বসেছিল। নেক্সট, ইলিয়াসকে কতখানি কুমিজ দেওয়া হয়েছিল? এক বাটি। ৯৮, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? উক্তিটির বক্তাকে? একজন অতিথি। ৯৯ নম্বর, ইলিয়াস হেসে বলল। ইলিয়াস হেসে কাকে কি বলেছিল? ইলিয়াস হেসে অতিথিকে বলেছিল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। ১০০ নম্বর প্রশ্ন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। কে পুরো সত্য বলতে পারবে? ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাগী। ১০১, অতিথি পর্দার দিকে তাকিয়ে ইলিয়াসের স্ত্রীকে কি বলে সম্বোধন করেছিল? ঠাকমা বলে। ১০২, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। কে কাকে কথাটি বলেছেন? অতিথি ইলিয়াসের স্ত্রীকে কথাটি বলেছেন। নেক্সট, এই হলো আমার মনের কথা। শামসেমাগির মনের কথাটি কি? দেখো, একটু বড় করে লেখা উত্তরটি, এর মধ্যে অনেক উত্তর পেয়ে যাবে তোমরা। ৫০ বছর ধরে তারা বুড়ো বুড়ি একসঙ্গে বাস করেছে, সুখ খুঁজেছে কিন্তু কখনো পায়নি। আর আজ মোহাম্মদ শাহর বাড়িতে তাদের দ্বিতীয় বছর, যখন তাদের কিছুই নেই, যখন তারা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছে, তখন তারা পেয়েছে সত্যিকারের সুখ, তাই তারা আর কিছুই চায় না। পরের প্রশ্ন, ইলিয়াস এবং তার স্ত্রী কত বছর ধরে একসঙ্গে বাস করেছে? ৫০ বছর। নেক্সট, অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। অতিথি এবং গৃহস্বামী কার কথা শুনে বিস্মিত হয়েছিল? শামসেমাগির কথা শুনে। ১০৬, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। কে? গৃহস্বামী মোহাম্মদ শাহ। নেক্সট,
107, 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। এখানে স্বামী স্ত্রী কারা? ইলিয়াস এবং তার স্ত্রী শামশেমাগি। 108 নম্বর প্রশ্ন, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না, উক্তিটির বক্তাকে? বুড়ি অর্থাৎ শামশেমাগি। 109, ইলিয়াস এবং তার স্ত্রী কত বছর ধরে সুখ খুঁজেছে? অর্ধ শতাব্দী ধরে, অর্থাৎ 50 বছর। 110, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, উক্তিটির বক্তাকে? শামশেমাগি। নেক্সট, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কে কাদের উদ্দেশ্যে মন্তব্যটি করেছে? শামশেমাগি অতিথিদের উদ্দেশ্যে কথাটি বলেছে। 112, কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? এই কথার উত্তরে শামশেমাগি কি জানিয়েছে? বেশ বড় হবে উত্তরটা, ঠিক আছে? এর মধ্যে অনেক উত্তর তোমরা পেয়ে যাবে। ক্লাস 9-এর ছেলে মেয়েদের জন্য এই উত্তরটা কাজে আসবে। যখন তারা ধনী ছিল তার স্বামীর এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলারও সময় ছিল না, অন্তরের কথা ভাববার সময় ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনা করারও সময় ছিল না, এছাড়া দুশ্চিন্তারও শেষ ছিল না। অতিথিরা এলে এক ধরনের দুশ্চিন্তা, তাদের কি খেতে দেওয়া হবে, কি উপহার দেওয়া হবে যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হতো, তারা যতটা পরিশ্রম করত তার থেকে বেশি খেতেই ব্যস্ত ছিল। তেমনি ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের স্বার্থে মজুরদের উপর কড়া নজর রাখত। তাদের আরও দুশ্চিন্তা ছিল কখন হয়তো ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরকে নেকড়ে ধরে নিয়ে যাবে, এই নিয়ে তাদের দুশ্চিন্তা এবং ঘুমও ছিল না। পরের প্রশ্ন, সেও তো পাপ, কোন বিষয়কে পাপ বলা হয়েছে? নিজেদের স্বার্থে মজুরদের উপর কড়া নজর রাখাকে পাপ বলা হয়েছে। নেক্সট, দুশ্চিন্তারও অন্ত ছিল না, দুশ্চিন্তার অন্ত ছিল না কেন? অতিথিদের খেতে দেওয়া, উপহার দেওয়া, মজুরদের উপর নজর রাখা, কোনো নেকড়ে ঘোড়ার বাচ্চা বা গরুর বাচ্চা নিয়ে গেল কিনা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না। 115 নম্বর কোশ্চেন আনসার, ঘোড়ার বাচ্চা ও বাছুর মানে বাছুরটাকে কিসে নিয়ে যাওয়ার কথা ভেবে ইলিয়াস ও তার স্ত্রীর দুশ্চিন্তা হতো? নেকড়ে। পরের প্রশ্ন, রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই, ঘুমোবার উপায় ছিল না কেন? মনের নানা দুশ্চিন্তার কারণে ঘুমানোর উপায় ছিল না। 117, মনে দুশ্চিন্তা, ইলিয়াস এবং তার স্ত্রীর দুশ্চিন্তার কারণ কি ছিল? ভেরি হয়তো ছানাগুলিকে চেপে মেরে ফেলবে, এই ভেবে মনে দুশ্চিন্তা হতো। 118, ফলে সারা রাত ঘুমই ছিল না। ইলিয়াস এবং তার স্ত্রীর সারা রাত ঘুম ছিল না কেন? মনের নানা দুশ্চিন্তাজনিত কারণে। 119, একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথাচাড়া দিত, অন্য দুশ্চিন্তাটি কি ছিল? শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে কিনা, এই নিয়ে দুশ্চিন্তা ছিল। 120 নম্বর প্রশ্ন, এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। বুড়ো অর্থাৎ ইলিয়াসের সঙ্গে তার স্ত্রীর কি নিয়ে মতবিরোধ ছিল? ইলিয়াস কোনো একটা কাজ একরকমভাবে করতে বললে তার স্ত্রী হয়তো সেটাকে অন্যরকমভাবে করার কথা বলতো, এই নিয়ে মতবিরোধ ছিল। 121, ফলে ঝগড়া, সেও তো পাপ, কাদের মধ্যে কেন ঝগড়া লেগে যেত? ইলিয়াস ও তার স্ত্রীর মধ্যে মতবিরোধের কারণে ঝগড়া লেগে যেত। 122, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, উক্তিটির বক্তাকে? ইলিয়াসের স্ত্রী শামশেমাগি। দেখো, আমি এমনভাবে প্রশ্নোত্তরগুলি তৈরি করেছি আমার SLST দেবে যে সমস্ত ভাই এবং বোনেরা, তাদের জন্য 100% উপকারে আসবে, কারণ সেইভাবে টেক্সট খুঁটিয়ে আমি তৈরি করেছি। আর যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 9-এ পরীক্ষা দেবে তাদের বলছি 100%, মানে 200% বললেও ভুল হবে না। আমার এই দুটি পর্ব, ইলিয়াস গল্পটি থেকে দুটি পর্বে যতগুলো কোশ্চেন আনসার দিয়েছি সেগুলি যদি তোমরা প্রথম থেকে দেখো, 200% বলছি কমন আসবেই আসবে, ঠিক আছে? এ যাবৎ পর্যন্ত আমি যতগুলো ক্লাস দিয়েছি বা যতগুলো ক্লাসের ভিডিও বানিয়েছি 100% কমন বলেছি আসবে, তো এসেছে। তো তোমরা মন দিয়ে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলো না। 123, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও ইলিয়াস ও তার স্ত্রী সুখী জীবন কাটাতে পারেনি কেন? নানা দুশ্চিন্তার কারণে। জেনে নেব পরের প্রশ্নোত্তর। আমাদের একমাত্র কাজ, ইলিয়াস এবং তার স্ত্রীর একমাত্র কাজ কি? তাদের প্রভুর সেবা করা।
পরের প্রশ্ন, দুটো সুখ শান্তির কথা বলি। কারা সুখ শান্তির কথা বলে? ইলিয়াস এবং তার স্ত্রী। নেক্সট, ইলিয়াস এবং তার স্ত্রী কখন ঘুম থেকে ওঠে? সকালে একসঙ্গে ঘুম থেকে ওঠে। 127, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। কেন প্রভুর কাজে লাভ ছাড়া লোকসান নেই? কারণ ইলিয়াস এবং তার স্ত্রী যতটা খাটতে পারে স্বেচ্ছায় ততটাই খাটে। নেক্সট, শীতকালে গরম হবার জন্য ইলিয়াস এবং তার স্ত্রীর কি ছিল? লোমের কোট এবং জ্বালানি। 129 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করার কারণে ইলিয়াস এবং তার স্ত্রী কোন কোন বিষয়ে প্রচুর সময় ছিল? আত্মার কথা আলোচনা করার বা ভাবার, এছাড়া ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য প্রচুর সময় ছিল। নেক্সট, কত বছর ধরে সুখ খোঁজার পর ইলিয়াস এবং তার স্ত্রী সুখের সন্ধান পেয়েছে? 50 বছর ধরে। 131, অতিথিরা হেসে উঠল। অতিথিদের হাসির কারণ কি? অতিথিরা ইলিয়াস এবং তার স্ত্রীর পূর্বজীবন ও বর্তমান জীবনের কথা শুনে হেসে উঠেছিল। 132, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়। উক্তিটির বক্তাকে? ইলিয়াস। 133, ইলিয়াস এবং তার স্ত্রী সম্পত্তি হারিয়ে কেঁদেছিল কেন? কারণ তারা অবুঝ ছিল। নেক্সট, 134, কে ইলিয়াস এবং তার স্ত্রীর কাছে প্রকৃত সত্যকে উন্মুক্ত করেছেন? ঈশ্বর। নেক্সট, আর সেই কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। কোন কথা? ইলিয়াস এবং তার স্ত্রীর কাছে ঈশ্বর যে সত্যকে উন্মুক্ত করেছেন সেই কথা। নেক্সট, এটা খুব জ্ঞানের কথা। উক্তিটির বক্তাকে? মোল্লা সাহেব। 137, ইলিয়াস যা বলল সবই সত্য। ইলিয়াসের বলার সত্য কথাগুলি কোথায় লেখা আছে বলে মোল্লা জানিয়েছেন? পবিত্র গ্রন্থে লেখা আছে। 138, শুনে অতিথিরা ভাবতে বসল। কার কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? ইলিয়াস এবং তার স্ত্রী যে কথাগুলি বলেছে তা সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, এই কথা শুনে ভাবতে বসেছিলেন। মানে মোল্লা সাহেবের এই কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিলেন। 139, ইলিয়াস এবং তার স্ত্রীর ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না, মানে কখন? এই কোনটা হবে না, হ্যাঁ, কখন ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না? যখন তারা ধনী ছিল। 140, ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? প্রচুর সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না, তাই প্রতিবেশীরা ঈর্ষা করে বলেছিল তার মরবার দরকার নেই। তার খুব দুঃখ হলো। তার দুঃখের কারণ কি? একসময় ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক ছিলেন এবং অতিথি বৎসল ছিলেন, তাই তার দুঃখের দিনের কথা স্মরণ করে মোহাম্মদ শাহর দুঃখ হলো। 142, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। কে কাকে কথাটি বলেছেন? মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলেছেন। 143 নম্বর প্রশ্ন, অতিথি ইলিয়াসকে কি জিজ্ঞাসা করেছিলেন? সুখী বিলাসবহুল জীবন হারিয়ে বর্তমান দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনের কথা ভেবে ইলিয়াসের মানসিক কষ্ট হয় কিনা তা জানতে চেয়েছিলেন। 144, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। ইলিয়াস এবং তার স্ত্রী কখন সত্যিকারের সুখ পেয়েছিল? সমস্ত বিষয় সম্পত্তি হারিয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের কাজ করার সময় প্রকৃত সুখ পেয়েছিল। 145, অতিথিরা বিস্মিত হয়েছিলেন কেন? বিলাসবহুল জীবন হারিয়ে ইলিয়াস এবং তার স্ত্রী মজুরের জীবনের মধ্যে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন, এই কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিলেন। 146, ভোজ্য শব্দের অর্থ কী? খাওয়ার যোগ্য। 147, মরক শব্দের অর্থ কী বা মরক বলতে কী বোঝায়? মহামারী অর্থাৎ রোগের কারণে বহু মানুষের বা প্রাণীর মৃত্যু ঘটাকে মরক বলে। পরের প্রশ্ন, ঘোড়ার জিন কি? ঘোড়ার পিঠে আরোহীর অর্থাৎ যে চালায় আর কি, বা যে ভ্রমণ করে, ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসার চামড়ার আসনকে ঘোড়ার জিন বলা হয়। 149, অতিথি বৎসল বলতে কি বোঝো? যে ব্যক্তি তার বাড়িতে আগত অতিথিদের অভ্যর্থনা ও সেবা করেন তাকে অতিথি বৎসল বলা হয়। মনিব কথার অর্থ কি? মালিক বা প্রভু। 151, অর্ধ শতাব্দী মানে কত বছর? 50 বছর। 152, কোন গ্রন্থকে পবিত্র গ্রন্থ বলা হয়? যে গ্রন্থে মহৎ বাণী বা মনীষীদের বাণী সংকলিত হয় বা ঈশ্বরের বাণী সংকলিত হয় তাকে পবিত্র গ্রন্থ বলা হয়। যেমন দেখো, গীতা, বাইবেল, কোরআন। এক্ষেত্রে সম্ভবত বাইবেলকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু মানে খ্রিস্ট ধর্মে দীক্ষিত সকলে।
153 সবিস্ময়ে কথাটির অর্থ কী? বিস্মিত হয়ে বা বিস্ময়ের সাথে। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে ইলিয়াস গল্পটি থেকে 2টি পর্বে একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করে দিলাম। নেক্সট তোমাদের সিলেবাসের অন্তর্গত বা এসএলএসটি যে সমস্ত বন্ধুরা দেবে তাদের সিলেবাসের অন্তর্গত পরপর গল্প কবিতার আপডেট তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আগেকার ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।